আমি তো তোমাকে বললাম আমরা রেশনের চাল খাই না, আমরা নিনিকেট খাই। নিনিকেট নাম শুনেছো? অনেক দাম। আমাকে সোনা না এনে দিলে আমি রান্নাও করতে পারবো না, বুঝতে পেরেছো? কি রান্না করতে পারবি না? না। সরকারি চাকরি করিস বলে বড় বড় কথা বলছিস? পাড়ার প্রতিটা ছেলে জানে তুই কিভাবে চাকরিটা পেয়েছিস। এই চাল বাচ্ছি গো। ই বাবা, তোমরা রেশনের চাল খাও? কি করে খাও গো? আমরা তো বাসমতি চাল ছাড়া কোনো চাল মুখেই তুলতে পারি না। আরে না গো দিদি, আমরা এই চাল খাই না, বিক্রি করবো তো তাই একটু বেচে রাখছিলাম, নাহলে নোংরা থাকলে যে নিতে চাই না। আর কত মিথ্যা কথা বলবে গো দিদি? কালই তো দেখলাম তোমরা রেশনের চালের ভাত খাচ্ছিলে, আর আজকে বলছো তোমরা রেশনের চাল খাও না। আরে হ্যাঁ গো দিদি, তুমি কি লোকের হাড়ির ভিতরে ঢুকে বসে থাকো নাকি? হ্যাঁ, কে কি খাচ্ছে না খাচ্ছে? আমি তো তোমাকে বললাম আমরা রেশনের চাল খাই না, আমরা নিনিকেট খাই। নিনিকেট নাম শুনেছো? অনেক দাম। এই তো ধরা পড়ে গেলে। আর কত মিথ্যা কথা বলবে? ওটা নিনিকেট চাল না, ওটা মিনিকেট চাল। ওই হলো গো দিদি, এই নিনিকেট না মিনিকেট সব একই, ওই খাই না। তুমি কোন চালের ভাত খাও সে তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তাহলে ওসব কথা বাদ দাও। দেখো তোমার দাদা না, দেখো সোনার বাউটে দিয়েছে আমার জন্য 2 হাতে, আবার সোনার চেন, দেখতে পাচ্ছ? হাত দিও না, নোংরা লেগে যাবে। কত ভরি জানো? 2 ভরি, 1.5 লাখ টাকা দাম এটার, বুঝতে পারলে? আবার দেখো, এ দেখো সোনার চেন, গলায় আরেকটা সোনার চেন। আমি এবার সোনা ছাড়া গায়ে তুলতেই পারি না। তোমার বর তোমাকে কি দিয়েছে দেখি? এ মা, এ তো সিটি গোল্ড। তোমার বর তোমাকে একটা সোনার চেনও করে দিতে পারে না? কি করে পরে থাকো তোমরা সিটি গোল্ড? আমার তো পরলেই গলায় র্যাশ বেরিয়ে যায়। না গো দিদি, আমার বড় আমাকে করে দেবে বলেছে। কচু করে দেবে, কিচ্ছু করে দেবে না। এই জন্য তোমাকে বলেছিলাম বিয়ের আগে একটা সরকারি ছেলে ফাঁসাও, তাহলে আমার মতো এরকম সোনার গয়না পরে থাকতে পারতে, তোমাকে এরকম সিটি গোল্ডের হার পরে থাকতে হতো না। যাই, আমার আবার বাড়িতে গিয়ে জুস খেতে হবে। তোমাদের ঘরে তো এসিও নেই, কি করে থাকো তোমরা? বাপরে। যাই বাবা। শালা আমাকে বাড়ি বয়ে এসে অপমান করে গেল। হ্যাঁ, আমি এই রেশনের চাল খাই বলে, গায়ে আমার সোনা নেই বলে আজকে আসুকো বাড়ি, আমি না করে ধুনিয়ে দেবো। ঠিকই তো। হ্যাঁ, বিয়ের এতগুলো বছর হয়ে গেল, কি দিয়েছে আমাকে? ভালোবাসা ছাড়া তার কিচ্ছু দেয়নি, আর ভালোবাসার কাতায় আগুন। হ্যাঁ, আর আমি পারবো না এই রেশনের চাল খেতে। হ্যাঁ, রান্নাও আমি করবো না, আমি খেলে ওই নিনিকেটই খাবো। শালা মুরুখ, আজকে আসুক বাড়ি। কই গো, বেরিয়ে এসো। দেখো রেশন থেকে চাল আর আটা নিয়ে এসছি, নিয়ে যাও। উফ, যাও নিয়ে যাও আর খেতে দাও আমাকে। রান্না করিনি আমি। কেন? হ্যাঁ, এই রেশনের চাল আমি রান্না করতে পারবো না, আর খেতেও পারবো না, আর তারপরে তুমি রেশনের চাল নিয়ে এসেছো আবার। তো কি খাবে? আমি নিনিকেট চাল খাবো। নিনিকেট নিয়ে আসো। ওটা নিনিকেট না, ওটা মিনিকেট, 50 টাকা কিলো। মিনিকেট চাল খাবে? এই 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 জন্যই না ওই পাশের বাড়ি টুনটুনি দিদি আমাকে এসে অপমান করে গেল। হ্যাঁ, রোজ রোজ এসে অপমান করে যায় তোমার জন্য। ওই টুনটুনির বর সরকারি চাকরি করে, স্কুল টিচার। টুনটুনি আমি ওসব কিছু শুনতে চাই না, আমি নিনিকেট চালই খাবো, তাই জানি। তাছাড়া আমি কোনো চাল খাবো না। মিনিকেট চাল খাবে? আর বিয়ের এতগুলো বছর হয়ে গেল, কি দিয়েছো তুমি আমাকে? একটা সোনার কিছু দিয়েছো? হ্যাঁ, ওই টুনটুনি দিদির সোনার বাউটি, গলায় হার সব পরে দেখিয়ে গেল আমাকে। হ্যাঁ, আমার কি আছে? কি আছে আমার? কিছুই নেই। তোমাকে সোনা দিইনি? কি সোনা দিয়েছে আমাকে দেখি? দেখাও দেখি। সোনা দিয়েছে। গোল্ড দিইনি, গোল্ড দিইনি। হ্যাঁ, তাহলে এটা কি? হ্যাঁ, এইটা পরে ঘুরে বেড়াও, এটা গোল্ড নয় তো কি এটা? এই এটা ফোন। হ্যাঁ, এটা সিটি গোল্ড। সিটি গোল্ড? আরে সিটি গোল্ড তো কি হয়েছে, গোল্ড তো আছে। আমার কোনো সিটি গোল্ড চাই না, বুঝতে পেরেছো? আমার শুধু গোল্ড চাই। কি সোনা চাই? হ্যাঁ, সোনা কি হাটে কিনতে পাওয়া যায়? সোনা চাই, 50,000 টাকা ভরি চলছে।
আমাকে সোনা না এনে দিলে আমি রান্নাও করতে পারবো না, বুঝতে পেরেছো? কি রান্না করতে পারবি না? না। তোকে রান্না করতে হবে না, আমি বাইরে খেয়ে নেবো। হ্যাঁ যাও না, যাও। তোমার বোন বাপের হোটেল আছে, তোমাকে বসি বসি খেতে দেবে। এক্ষুনি সুসুর করে তুমি বাড়ি আসবে, জানি না আমি কিছু। 3 days later. এই দুটো শাড়ি পরে আছে, কবে থেকে বলছে এটা শাড়ি কিনে দাও, এটা শাড়ি কিনে দাও, না শাড়ি আর দিচ্ছে না। এই শাড়িটা তো তাও আচ্ছে। কি গো দিদি, আজকে আবার কিছু দেখাতে এসেছো নাকি? আরে তেমন কিছু না, কালকে তোমার দাদা শপিংয়ে নিয়ে গেছিল, তাই বলছিল সে আমাকে শাড়ি নিতে। আমি বললাম বাড়িতে 2 আলমারি শাড়ি আছে, তাও শুনলো না, আমাকে অনেকগুলো শাড়ি কিনে দিল। তাই ভাবলাম তোমাকে একটু দেখিয়ে আসি। শাড়ি কিনে দিয়েছে বুঝি? তা তুমি তো না দেখে যাবে না, তা কই দেখাও দেখি। এই শাড়িটার কত দাম জানো? 2500 টাকা। 2500 টাকা? হ্যাঁ আরও আছে, দাঁড়াও। এটা দেখছো, এটার দাম কত নিচে আনো? 5550 টাকা। 5000? দাঁড়াও দাঁড়াও, আরও আছে। এটা কত নিচে বলো তো? এই শাড়িটা, এইটা তোমার দাদার পছন্দের। এই শাড়িটা নিচে 8850 টাকা। এই শাড়িটার দাম শুনলে তো তোমার মাথাই ঘুরে যাবে। কি শাড়ি গো দিদি, দেখলে আমার মাথা ঘুরে যাবে। কই দেখি। এই দেখো, পিওর বেনারসি। কত দাম জানো? 15000 টাকা দাম। 15000 টাকা? হ্যাঁ, তোমার দাদা পছন্দ করে কিনে দিয়েছে আমাকে। 15000 টাকায় তো আমার সারা বছরের সংসার খরচ গো দিদি। এই জন্যই তোমাকে বলেছিলাম একটা সরকারি চাকরিওয়ালা মাল ফাঁসাও, তাহলে না আমার মতো সুন্দর সুন্দর শাড়ি এরকম গয়না পরতে পারতে। ওই সরকারি চাকরিওয়ালা মাল, ও বাঁচলেও টাকা আর টপকে গেলেও টাকা, টাকাই টাকা। আমি আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে, আসবো আবার। হ্যাঁ ঠিক আছে। The next day. জানো দিদি, পাশের বাড়ির ওই টুনটুনি দিয়ে আছে না, ও খুব বার বেড়েছে। ওর বর মাস্টারি চাকরি করে বলে ওর মাটিতে পাই পড়ে না। সেদিন কটা শাড়ি কিনে এনে বলছে 10,000 টাকার, 20,000 টাকার। তুমিই বলো দিদি। কি বলো গো দিদি, ও শালি শাড়ি নিয়ে তোমার বাড়িতেও গেছিল, ও তো আমার বাড়িতেও এসেছিল। আচ্ছা দিদি তুমি বলো, তুই শাড়ি কিনেছিস তুই নিজে পর না, ও দেখাচ্ছে। দেখো আমার বর সরকারি চাকরি করে, আমার বরেরই আছে। এই নিয়ে আমার বরের সাথে ঝামেলা হয়ে গেছে। কি আর বলবো, আমি হাড়ে হাড়ে চিনি, বুঝলে তো? ও দিদি আমি আসি, ওই যে চলে এসছে। বলো গো দিদি বলো। না না তেমন কিছু না। তা তুমি ফোন টোন ব্যবহার করো না? ফোন করি তো। কই দেখি। এই যে আমার ফোন। এখনকার যুগে তুমি এই ফোন ব্যবহার করো? আমার বড় আমাকে দেখো কত বড় ফোন কিনে দিয়েছে, একটা স্মার্ট ওয়াচ কিনে দিয়েছে। দেখো দাদা তোমাকে কিছু কিনে দেয়নি? দেবে গো। কি হয়েছে? হ্যাঁ দেখো দিদির বর বড় ফোন কিনে দিয়েছে। আর 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 এটা কি এটা কি যেন দিদি? স্মার্ট ওয়াচ। হ্যাঁ ওই এটা কিনে দিয়েছে। আমাকে একটা বড় ফোন কিনে দেবে গো। দিদি তোমার কোনো খেয়ে দিয়ে কাজ নেই? সকাল সকাল আমার বইয়ের মাথাটা খেতে এসছো? হ্যাঁ, তোমার বরে তো এত কিছু আছে, শাড়ি গয়না সব ঘরে পরে বসে থাকো না, এখানে কি করতে এসছো? কি দাদা তুমি এটা বলতে পারলে? আমি জিনিস লোককে দেখিয়ে বেড়াই? হ্যাঁ তুমি দেখিয়ে বেড়াও, আর এই জন্যেই ঘরে ঝামেলা হচ্ছে। তুমি আমার বাড়ি আর কোনোদিনও আসবে না, তুমি বেরিয়ে যাও এখান থেকে, বেরো। তুমি এরকম বলতে পারলে? ঠিক আছে দাঁড়াও, আমি আর বরকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ ডেকে নিয়ে এসো, নাটক করতে আসছে। এই ঘর চলো তো। A few moments later. এই তো বৌদি। বৌদি, স্বরূপ বাড়িতে আছে? কেন কি হয়েছে ঠাকুরপো? স্বরূপ আমার বউকে কি বলেছে? আরে তেমন কিছু বলেনি গো ঠাকুরপো, এটা নিয়ে আবার ঝামেলা করার কি আছে? এই বউকে কি বলছিস আমাকে বল, কি হয়েছে? তোকে কি বলবো, তুই আমার বউকে কি বলেছিস? কি বলেছিস মানে? ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিস? তা কি করব? তোমার বউ সোনা দানা শাড়ি কাপড় দেখাতে আসছে। শোন, আমাদের আছে তাই ও দেখাতে এসছে, তোদের নেই, তোরা কি দেখাবি? থাকিস তো একটা ভাঙা ঘরে, আর বড় বড় কথা বলছিস। আমি সরকারি চাকরি করি বুঝলি তো, স্কুল টিচার,
আর তুই কোথায় প্রাইভেট জব করিস? তোকে বাজারে বেচতে গেলে 2 টাকাও দাম পাবি না। আর আমার ভ্যালু অনেক, বুঝলি তো? একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নে, আমি সরকারি চাকরি করি বলে দেখ এত সুন্দর বড় লোক ঘরের মেয়ে পেয়েছি, আর তুই কোথায় গরিব ঘরের মেয়ে। সরকারি চাকরি করিস বলে বড় বড় কথা বলছিস? পাড়ার প্রতিটা ছেলে জানে তুই কিভাবে চাকরিটা পেয়েছিস। ঘুষের টাকায় চাকরি পেয়ে বড় বড় কথা, অহংকার দেখাচ্ছিস। শোন, যা ধরপাকড় শুরু হয়েছে না, দেখ কোন দিন আমার লিস্টে নাম বেরিয়ে যায়। যা যা যা, বাড়ি যা। ঘুষের টাকায় পায় আর যা টাকায় পায়, এটা সরকারি চাকরি বাবু, বুঝলে তো? এটা পার্মানেন্ট, ওসব যাবে না। অত অহংকার ভালো নয়, বুঝলে? যাও বাড়ি যাও, দেখবো। হ্যাঁ যা যা যা, চলো। প্রাথমিকে প্রশিক্ষণহীন 36,000 চাকরি বাতিলের নির্দেশ। বাবা, নিউজটা দেখলে? তোমার জামাই তো চাকরি চলে গেল। কি মাস্টার দেখে বিয়ে দিয়েছো? এ তো জালি মাস্টার। তার মধ্যে 36,000 অপ্রশিক্ষিতদের চাকরি বাতিল করে দিয়ে কি বলছে শুনছো? হ্যাঁ, তার মানে ঠাকুরপোড়োর চাকরি চলে যাবে নাকি? টুনটুনি বর তো? হ্যাঁ, ওই দেখো গো, টুনটুনি দিয়ে ঠাকুরপো আসছে তো। হ্যাঁ তো, চলো দেখা করে আসি, ঠাকুরপো তো চাকরি চলে গেছে। চলো। চলো চলো। হে, ওই দেখো সরূপের বউ আসছে তো। ওদের বাড়িতে গিয়ে তো চাকরি নিয়ে অনেক বড় বড় কথা বলে ফেলেছি। এখন তো আমার ওই চাকরি নেই। এক কাজ করে এরা দেখা হলে না বহুত চাটবে। তাড়াতাড়ি মুখটা ঢাকো। চলো চলো। কি গো দিদি, তা মুখ লুকে চলে যাচ্ছ যে? কিছু হয়েছে নাকি? না না, কিছু হয়নি, একটু তাড়া ছিল তো তাই যাচ্ছিলাম। তারা? বুঝি গো দিদি, বুঝি। কিসের তারা? তা কি নিয়ে যাচ্ছ দেখি? না না, তেমন কিছু না। আর দেখি দেখি। ঠিক আছে ঠিক আছে। আরে তুমি সব কিছু তো আমাকে দেখাও, তো এটা কেন দেখাও না? দেখি দেখি দেখি। কি গো দিদি, এত রেশনের চাল গো? তা তোমরা নাকি বাসের মধ্যে চাল খাও, বাস কি ঢুকে গেল? হ্যাঁ, কি গো? আর ঠাকুরপো খুব তো বড় বড় কথা বলেছিলে, আমার পার্মানেন্ট চাকরি যাবে না। কি হলো, সব হয়ে গেল? কে সব ঢুকে গেল? বড় বড় কথা। আর হ্যাঁ গো দিদি, তোমার সুতির শাড়ি কেন গো? এত দামি দামি শাড়ি ছিল, 10,000, 15,000, তো সব কোথায় গেল? আর গলায় তো কোনো সোনার হারও দেখতে পাচ্ছি না, হাতে বাউটিও নেই, তো সব কি ঢুকে গেল? ঘুষের টাকায় চাকরি পেয়ে বড় বড় কথা বলছিলিস, হ্যাঁ? কিরে, খুব অহংকার দেখাচ্ছিলিস, সব ঢুকে গেল তো? শোন, ওপরে ভগবান আছে, সে ন্যায় আর অন্যায় দুটোরই বিচার করে। আর শোনো ঠাকুরপো, এই তোমাদের মতো মানুষদের জন্য না ওই গরিব ঘরের ছেলেগুলো চাকরি পায়নি। কেন পায়নি জানো? কারণ ওর পর্যাপ্ত পরিমাণে টাকা দিতে পারিনি যে। হ্যাঁ, শোন, খেটে চাকরি পাওয়ার চেষ্টা কর, টাকা দিয়ে নয়। আর শোনো দিদি, অহংকার করো না গো, অহংকার করো না। অহংকার যে পতনের মূল কারণ, সেটা বুঝলে তো? হ্যাঁ, ভালো কথা বলছি, অহংকার করো না। চলো। আসি দিদি, হ্যাঁ, যাই আমরা। হে গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটাকে শেয়ার করে দিও। আর এই টাইপের আরও ভিডিও পেতে চাইলে প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আর আরও মজাদার ভিডিও চ্যানেলে পেয়ে যাবে, সেগুলোকে অবশ্যই দেখো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।